তো বন্ধুরা এসএসসি জিডি জিকের জন্য আমরা যে 10টা স্পেশাল ক্লাস করছি তা আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আজকে আমরা 200টা এমসিকিউ টাইপের কোশ্চেন দেখে নেব আর প্রত্যেকটা কোশ্চেন আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব যাতে সময়টাকে একটু কম কাজে লাগানো যায়, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, বলছে ব্রহ্ম উৎসব ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তাহলে এখানে মনে রাখবে ব্রহ্ম উৎসব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালিত হয়। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন বলছি যে ধারা 371 এ নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে এখানে মনে রাখবে এই যে 371 এ ধারাটা নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে সম্পর্কিত। কি বললাম? 371 এ ধারাটা নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে সম্পর্কিত। বলছে ভাবনা জাট নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে ভাবনা জাট হলেন একজন রেস ওয়াকার। মনে রাখবে ভাবনা জাট হলো একজন রেস ওয়াকার। অপশন 1 আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী আকস্মিকভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে দেন যখন ড্যাশ সালে কৃষকদের একটি ভিড় চৌরি চৌড়া একটি থানায় আগুন লাগিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে কি? সঠিক উত্তর কত সালে? মনে রাখবে যে 1922 সালের ফেব্রুয়ারিতে, 1922 সালের ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। দেখো পরে প্রশ্ন বলছে যে ভারতের প্রতিবেশী দেশ ভুটানের সরকারি ভাষা কি? বলে ফেলো। ভুটানের সরকারি ভাষা হচ্ছে জংখা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা দেখো, বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তাহলে মনে রাখবে যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করার জন্য তোমার গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বস? গ্যালভানোমিটার। অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি এর সাথে সম্পর্কিত? তাহলে এখানে মনে রাখবে যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়। কি বললাম? মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয় তোমার প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির সাথে সম্পর্কিত। এটা অপশন 1 এখানে সঠিক উত্তর। আচ্ছা দেখো, পরে প্রশ্ন বলছে যে ব্যাংকের পরিশোধিত মূলধন ড্যাশ এবং তার উপরে আছে সেগুলি আরবিআই আইন 1934-এর তালিকাভুক্ত শিডিউল ব্যাংক বিভাগের জন্য যোগ্য। সেটা হচ্ছে কত? 5 লক্ষ টাকা। মনে রাখবে অপশন 3-এ দেখো রয়েছে 5 লাখ টাকা, ঠিক আছে? মনে রাখবে যে ব্যাংকের পরিশোধিত মূলধন 5 লাখ টাকা এবং তার উপরে আছে সেগুলি হচ্ছে তোমার এই আরবিআই আইন 1934-এর তালিকার মধ্যে আর কি যোগ্য পাবে, স্থান পাবে আর কি। পরেরটা দেখো, বলছে যে ক্যাফিন, কফি এবং এমনকি কিছু খাবারের মতো পানীয়গুলিতে পাওয়া সর্বাধিক ব্যবহৃত সাইটো অ্যাক্টিভ। কি বললাম? এই যে এই যে পয়েন্টটা মাথায় রাখবে যে সাইটো অ্যাক্টিভ যৌগ হলো ড্যাশ রিসেপ্টর বিরোধী। এটা হচ্ছে মাথায় রাখবে। অপশন দেখো 1 মিনিট। অপশন 4 দেখো রয়েছে কি? যে অ্যাডিনোসিন। আমাদের সঠিক উত্তর অ্যাডেনোসিন। কি বললাম? অ্যাডিনোসিন রিসেপ্টর বিরোধী, ঠিক আছে? এই যে সাইকোঅ্যাক্টিভ যৌগ হলো অ্যাডিনোসিন রিসেপ্টর বিরোধী। অপশন 4 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে একজন উপভোক্তা তার আয় দিয়ে বাজারের বিদ্যমান মূল্যের বান্ডিল সংগ্রহ কিনতে পারার ঘটনাকে কি বলা হয়? সেটা হচ্ছে বাজেট সেট। কি হবে? অপশন 1 আমাদের সঠিক উত্তর বাজেট সেট। মনে রাখবে একজন উপভোক্তা তার আয় দিয়ে বাজারের বিদ্যমান মূল্যে বান্ডিল সংগ্রহ বা কিনতে পারার যে ঘটনা, সেটা হচ্ছে বাজেট সেট। অর্থনীতিতে কিন্তু বাস এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? সেজন্য বলছি সব প্রশ্নগুলোই কিন্তু ভালো করে মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছি যে তুলার বৃদ্ধির জন্য ড্যাশ তাপমাত্রা, হালকা বৃষ্টিপাত ও সেচ ড্যাশ হিমযুক্ত দিন এবং তোমার হচ্ছে উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন। সে এখানে সঠিক উত্তরে মনে রাখবে যে তুলা বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা, হালকা বৃষ্টিপাত, সেচটা হচ্ছে 210 আর হিমযুক্ত দিন এবং তোমার হচ্ছে হিমযুক্ত নয় আর কি হিমমুক্ত দিন, ঠিক আছে? আর উজ্জ্বল সূর্যালোকের প্রয়োজন। এখানে অপশন 1 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে যে নিম্নলিখিত কোন মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিতে বিভিন্ন ফসল সারি পরিবর্তন করে জন্মানো হয় এবং মাটিকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ফসল বিভিন্ন সময়ে বপন করা হয়? সেখানে সঠিক উত্তর হবে যে আন্ত ফসল চাষ। কি বললাম? অপশন 4-এ দেখো রয়েছে আন্ত ফসল চাষ। তাহলে মনে রাখবে যে আন্ত ফসল চাষ করা হয় তোমার কি? যেখানে হচ্ছে কি বিভিন্ন ফসলের আর কি তোমার হচ্ছে মাটিকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য, ঠিক আছে? এই টাইপের চাষটা করা হয়। সেটা হচ্ছে আন্তঃফসল চাষ, মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, বলছে একটি ইউক্যারিওটিক কোষ চক্রের কোন পর্যায়টিকে দূরত্বের পর্যায় বলা হয়? যেখানে ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছায় এবং ডিএনএর পাতলা সুতোয় প্রবেশ করে, মাকু তন্তুগুলি অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয় পর্দা পুনরায় আবির্ভূত হয়। সেটা কোন পর্যায়ে? মনে রাখবে যে টেলোফেজ, ঠিক আছে? টেলাফেজ বা টেলোফেজ পর্যায়ে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সঙ্গে বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত বা যুক্ত? মাথায় রাখবে বাঁশুরি। কি বললাম? বাঁশুরি। হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি একজন বাঁশুরি বাদক, ঠিক আছে?
আচ্ছা বলছে দেখো, যে উপাদানটি আধুনিক পর্যায় সারণী ৩ নং পর্যায়ভুক্ত নয়। অপশানগুলো তুমি যদি দেখো সঙ্গে সঙ্গে বলবে দাদা হাইড্রোজেনকে আমরা সবার প্রথমে দেখি, ১ নম্বর মানে পর্যায়ে আর কি সবার প্রথমেই দেখি হাইড্রোজেন। আর তোমার কি থাকে হাইড্রোজেনের সাথে? হাইড্রোজেন থাকে ১ নম্বরে, আরটা তোমার হচ্ছে হিলিয়াম থাকে। হ্যাঁ, হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে এখানে তুমি অবশ্যই বলতে পারবে যে এটা ৩ নং পর্যায়ভুক্ত নয়। বলছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোণার্কের সূর্য মন্দির ভারতে কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ প্রশ্ন, বারবার আমরা দেখেছি যে উড়িষ্যায়, তাই না? কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যায়। আর বলো তো কোণার্কের সূর্য মন্দির হচ্ছে কে আর কি নির্মাণ করেছিল? বলো কোন রাজা আর কি, নরসিংহ কে আর কি, ঠিক আছে? বলে দাও। পরে পরে প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন খেলায় ভারত কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণপদক জিততে পারেনি? তাহলে দেখো ২০২২-এ ভারত কমনওয়েলথ গেমসে তোমার হচ্ছে টেবিল টেনিসে কিন্তু স্বর্ণপদক জিতেছে, লন বলে জিতেছে, ভারোত্তোলনে জিতেছে, কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে কিন্তু ২০২২-এ ভারত থেকে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা হয়নি, শুটিংয়ের ক্ষেত্রে আর কি। পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি প্যাসিফিক এরিয়া ট্রাভেল কি বলছে রাইটার্স অ্যাসোসিয়েশন দ্বারা সাংস্কৃতিক সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য আন্তর্জাতিক পর্যটন পুরস্কার ২০২৩-এ পেয়েছে? কোন রাজ্যটা এখানে বলতে চেয়েছে? তাহলে এখানে মনে রাখবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্য, ঠিক আছে? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। বলছে ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি? মনে রাখবে ভারতীয় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, যেটা হচ্ছে প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। এই লেখাটা দেখা মাত্রই তুমি পশ্চিমবঙ্গ তোমার মাথায় চলে আসবে যে প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন দ্বারা তোমার এই আন্তর্জাতিক পর্যটন পুরস্কার ২০২৩-এ জিতেছে পশ্চিমবঙ্গ। বুঝতে পারলে? দেখো সময় আমি যদি একটু মানে ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করি না, তোমার এই একটা ভিডিও ১ ঘন্টার জায়গায় ২ ঘন্টা হয়ে যাবে আমি যদি গুছিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন অতটা সময় আমাদের মধ্যে নেই, তাই না? আমাদের এক্সাম তো চলেই এসেছে ধরতে গেলে একদম নাকের উপরে। তার জন্য আমি একটু জলদি চটপট বলার চেষ্টা করছি। দেখো পরের প্রশ্নটা কি বলছে, ভারতীয় সংবিধানের ৮৯তম সংবিধান যে সংশোধনী আইন হয়েছিল ২০০৩-এ, তা নিম্নলিখিত কোন কমিশনকে প্রতিষ্ঠা করেছিল? এই যে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে মনে রাখবে তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠিত হয় তোমার এই ২০০৩ সালে ৮৯তম সংশোধনী আইনের দ্বারা। কোন দেশ ২০২৫ সালে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? মাথায় রাখবে যে বাংলাদেশ। অপশান ৩ আমাদের এখানে সঠিক উত্তর। বাংলাদেশ ২০২৫ সালে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে। পরে প্রশ্ন বলছে চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকারের হস্তক্ষেপের জন্য ড্যাশ গঠন করা হয়? তা মনে রাখবে যে চাহিদা সম্প্রসারণ বা কমাতে সরকারের হস্তক্ষেপের জন্য অপশান ৩-এ দেখা রয়েছে স্থিতিশীলতা ক্রিয়া। কি বললাম? স্থিতিশীলতা ক্রিয়াটা গঠন করা হয়। ভরবেগের একক কি? বলে ফেলো। ভরবেগের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এটা দেখো অপশান দেখো একই রয়েছে, অপশান ১ আমাদের সঠিক উত্তর, মানে এ আমাদের সঠিক উত্তর একই রয়েছে। পরে প্রশ্ন বলছে যে একটি জীব যে একটি সিউডোকোলোটাম তা নয় আর কি সেটা শনাক্ত, মানে বলতে যে এর মধ্যে ৪টে যে জীব রয়েছে এর মধ্যে কোনটা তোমার সিউডোকোলোটামের মধ্যে পড়ে না, সেটা আমাদের সঠিক উত্তর করতে হবে যে বিছে। কি বললাম? বিছে, এটা হচ্ছে সিউডোকোলোটামের মধ্যে পড়ে না। বাকি ৩টে কিন্তু মাথায় রাখবে এগুলো সব সিউডোকোলোটামের মধ্যে পড়ছে। বলছে ম্যান্ডেল পর্যায় সারণী অনুসারে এক অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত ছিল যা পরে গ্যালিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? মনে রাখবে 68। কি বললাম? 68 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে যে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ বিশেষ জুরি পুরস্কার জিতেছেন এমন পরিচালকের নাম বেছে নিন। তাহলে এখানে কোন জোড়াটা সঠিক উত্তর হচ্ছে যে ২০২৩ সালে তোমার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে? মনে রাখবে অপশান ২ এখানে দেখো বিষ্ণুবর্ধন শেরশাহ, ঠিক আছে? শেরশাহের পরিচালক আর কি বিষ্ণুবর্ধন, তিনি আর কি এই ২০২৩-এ জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা জিতেছেন। পরে প্রশ্ন বলছে দেখো, বলছে ব্যয় পদ্ধতি অনুসারে জিডিপি প্রদত্ত রাশিতে নিচের বলছে কোনটি তোমার এখানে বলছে অর্থনীতি দ্বারা সম্পাদিত সামগ্রিক আমদানিকে বোঝায়? এখানে আমদানিকে বোঝায় হচ্ছে এমটা, মনে রাখবে, ঠিক আছে? সিটা কি বলতো? সি মানে মনে রাখবে ব্যবহার, আইটা হচ্ছে তোমার বিনিয়োগ, আর জিটা হচ্ছে সরকারি ব্যয়, আর এক্স মানে হচ্ছে কি? এক্স মানে হচ্ছে রপ্তানি, আর এমটা হচ্ছে আমদানি, ঠিক আছে? মাথায় রাখবে। দেখো পরে কোশ্চেন কি বলছে, বলছে ভারতের স্বাধীনতা সংগ্রাম হলো ড্যাশের লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে একটি। তাহলে এখানে মনে ভারতের স্বাধীনতা সংগ্রাম কার লেখা? বিপিন চন্দ্র। অপশান
3 আমাদের সঠিক উত্তর। এই 3 নয় 4, হ্যাঁ? অপশন বিপিন চন্দ্র আর কি। দেখো বলছে নিচের কোন ধারার মাধ্যমে বলছে বিবেকের স্বাধীনতা ও স্বাধীন পেশা, ধর্মের চর্চা ও প্রচার এই সম্পর্কিত উল্লেখ রয়েছে নিম্নের কোন ধারায়? মনে রাখবে 25 নং ধারায়। কি বললাম? 25 নং ধারায়, যেখানে বিবেকের স্বাধীনতা ও স্বাধীন পেশা, ধর্মের চর্চা ও প্রচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে সংবিধানের 25 নং ধারায়। বলছে সরকার সিবিডিটি চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করেছেন বা কোন ব্যক্তির মেয়াদটা বাড়ালো? সেটা হচ্ছে মনে রাখবে নীতিন গুপ্ত। কি বললাম? নীতিন গুপ্ত। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সুপারসনিক এয়ারপ্লেন শক ওয়েভ তৈরি করে যাকে বলা হয় কি? মনে রাখবে সনিক বুম। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ভিত্তির সেক্রেটারি এস কৃষ্ণা নিচের কোন আইআইটি দেশীয় 2 কিলোওয়াট ডিসি পোর্টেবল চার্জার তৈরি করতে সাহায্য করেছে? এখানে সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাসে। মনে রাখবে অপশান 1 এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা কি বলছে যে শিখ সংস্কারকদের দ্বারা ড্যাশ শুরু হয়েছিল তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধ করার জন্য ধীরে ধীরে তাদের মধ্যে যে মন্দ সামাজিক অভ্যাসগুলো প্রবেশ করেছিল তা দূর করা। তার জন্য কি হয়েছিল? শিখ সংস্কারকদের মধ্যে আকালি আন্দোলন হয়েছিল। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে ধান চাষের জন্য ড্যাশের সাথে উচ্চ বৃষ্টিপাতেরও প্রয়োজন হয়। তাহলে মনে রাখবে ধান চাষের জন্য উচ্চ তাপমাত্রা। অপশান 3 দেখো উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতার সাথে তোমার উচ্চ বৃষ্টিপাতেরও প্রয়োজন হয়। বলছে দেখো একটি প্রধান স্বয়ংচালিত হাব হওয়ার কারণে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের তোমার হচ্ছে ডেট্রয়েট হিসাবে পরিচিত? তাহলে এখানে তুমি এই যে শব্দটা দেখে বুঝতে পারো ভারতের ডেট্রয়েট হিসাবে পরিচিত চেন্নাই আমাদের সঠিক উত্তর। অপশান 1। পরের প্রশ্ন দেখো বলছে কি যে পদ্মা সুব্রহ্মণ্যম ড্যাশ সালে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলায় অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পান? বলে ফেলো 2003 সালে। কত সালে? 2003 সালে পদ্মা সুব্রহ্মণ্যম তিনি হচ্ছেন 2003-এ ভারতের শাস্ত্রীয় নৃত্যকলায় অবদানের জন্য কি পান? পদ্মভূষণ পুরস্কারটা পেয়েছিলেন। আচ্ছা দেখো পরের প্রশ্ন কি বলছে ড্যাশ অনুসন্ধান বেকারত্ব নামে পরিচিত যখন তখন ঘটে যখন কর্মীরা তাদের বর্তমান চাকরি হারায় এবং অন্য একটি খোঁজার প্রক্রিয়া থাকে তখন সেটাকে কি? তখন হচ্ছে ফ্রিকশনাল বেকারত্ব। অপশন দেখো 3 আমাদের সঠিক উত্তর, যে ফ্রিকশনাল বেকারত্ব তোমার হচ্ছে অনুসন্ধান বেকারত্ব নামেও পরিচিত। ঠিক আছে। আচ্ছা বলছে নিম্নলিখিত কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়? বলো। কর্কট সংক্রান্তি হয় 21শে জুন, তাই না? আমরা তো জানি। অপশান 4 এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন ভামরো সেখানে ভাইসরয় হবে? যে নিম্নলিখিত কোন ভাইসরয় 1877 সালে দিল্লির দরবারে রানী ভিক্টোরিয়ার পক্ষে ঘোষণাটি পাঠ করেছিলেন যখন তাকে কাইসার-ই হিন্দ বা ভারতের সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল? তাহলে কোন ভাইসরয়ের আমলে? এখানে মনে রাখবে লর্ড লিটন। অপশান 3 আমাদের সঠিক উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখো বলছে যে নবরেহ হলো চন্দ্র নববর্ষ যা নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে উদযাপিত হয়? তাহলে এখানে মনে রাখবে যে নবরেহ এটা হচ্ছে একটা চন্দ্র নববর্ষ যেটা জম্মু কাশ্মীরে উদযাপিত হয়। কোথায় বস? জম্মু কাশ্মীর। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে ভারতীয় জনগণনা 2011-কে ভারতের স্বাধীনতার পর ড্যাশ জনগণনার অভিযান হিসাবে উল্লেখ করা যেতে পারে? সপ্তমতম। কততম? স্বাধীনতার পর 2011 সালের জনগণনা এটা হচ্ছে সপ্তমতম। পরের প্রশ্ন বলছে যে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে তোমার হচ্ছে নরপা উৎসব জড়িত? তাহলে মনে রাখবে নরপা হচ্ছে লাদাখ। কি বললাম? নরপা উৎসবটা লাদাখ লাদাখের সাথে জড়িত। বলছে দেখো 2023 সালের জুলাই মাসে নিচের কোন স্থানে ইউএই ভারত অর্থনৈতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? মনে রাখবে আবুধাবিতে। কোথায়? আবুধাবিতে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। অজন্তা গুহার স্থাপত্য কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? তাহলে অজন্তা গুহার স্থাপত্য এটা হচ্ছে সাতবাহন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। সমগ্র জীবন নিশ্চয়তার জন্য প্রদত্ত প্রিমিয়াম টার্ম অ্যাসুরেন্সের জন্য প্রদত্ত প্রিমিয়ামের চেয়ে ড্যাশ প্রিমিয়ার চেয়ে উচ্চতর। এখানে মনে রাখবে সমগ্র জীবন নিশ্চয়তার জন্য প্রদত্ত প্রিমিয়াম টার্ম অ্যাসুরেন্সের জন্য প্রদত্ত প্রিমিয়ামের চেয়ে উচ্চতর। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, দেখে নিও। পরে প্রশ্ন বলছে দেখো যে নিম্নলিখিত সামনে তোমার এখানে লেখের নাম এক পাশে আর এক পাশে সেই লেখের অর্থটা তোমাকে এখানে জানতে চাই। তাহলে তুমি এখানে দেখো প্রথমে রয়েছে কি? প্রথমে হচ্ছে অধিকার পৃচ্ছা। এই যে লেখটার অর্থ কি? মনে রাখবে অধিকার পৃচ্ছা লেখের অর্থ হচ্ছে যে কোনো পরোয়ানা দ্বারা। কি বললাম? কোনো পরোয়ানা দ্বারা। তারপরে দেখো রয়েছে হচ্ছে পরমাদেশ। পরমাদেশ এই লেখের অর্থ হচ্ছে মনে রাখবে যে আমরা অনুমতি বা আদেশ দিই। কি বললাম?
অপশান ডি দেখো এখানে রয়েছে। আরেকটা রয়েছে বন্দি প্রত্যাখ্যীকরণ। বন্দি প্রত্যাখ্যীকরণ কী হবে, যে আমাদের কি আপনার শরীর আপনার শরীর থাকতে হবে আর কি, এটা এর অর্থ। আর উৎপ্রেষণের অর্থ হচ্ছে এই যে অপশান সি, যে প্রত্যায়িত হতে হবে। ঠিক আছে, এটা একটু দেখে সঠিক উত্তরটা করে নিও। পরে প্রশ্ন দেখো বলছে 2023-এ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত পদকের তালিকায় কততম স্থানের অধিকারী বা কতম অবস্থান নিশ্চিত করেছে? তৃতীয়তম, অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে তথ্য আছে? সেটা হচ্ছে 76 নং ধারায়। কততম ধারায়? 76 নং ধারায় ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত আর কি 76 নং ধারাটা। বলছে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর গুণে নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে কোনটি? মনে রাখবে, গেটওয়ে অফ ইন্ডিয়া। কি বললাম? গেটওয়ে অফ ইন্ডিয়া, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন বলছে ফিল্ড হকি রোল ইন দ্বারা পুনরায় চালু করা হতো কখন? পুশ ইন দ্বারা রোল ইন প্রতিস্থাপন করা হয়েছিল। তাহলে পুশ ইন দ্বারা রোল ইনটা প্রতিস্থাপন করা হয়েছিল 1970 সালে। কত সালে? 1970, অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি একটি পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকায় বসবাসকারী সমস্ত প্রাপ্তবয়স্কদের একটি সভা? সেটা হচ্ছে গ্রাম সভা, অপশন 4। বলছে ভারতের নেট জিরো অর্জনের লক্ষ্যমাত্রা কত বছর? তাহলে ভারতের নেট জিরো অর্জনের লক্ষ্যমাত্রা 2070, মনে রাখবে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে অন্নপূর্ণা দেবী যিনি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন, তিনি নিজের কোন যন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? তাহলে অন্নপূর্ণা দেবী তিনি একজন সুরবাহার এর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। কি বললাম? সুরবাহারের সঙ্গে যুক্ত আর কি। বলছে দেখো পুষ্টি এবং পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য খাদ্যনালীর প্রধান অঙ্গ কোন অঞ্চল? সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। কি বললাম? পুষ্টি এবং পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য খাদ্যনালীর প্রধান অঙ্গ হলো ক্ষুদ্রান্ত। নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের রূপ নয়? ক্যালসিয়াম কার্বনেটের রূপ আমরা দেখতে পাচ্ছি চুনাপাথর, চক, মার্বেল হবে, কিন্তু পোড়া চুনটা কোনো ক্যালসিয়াম কার্বনেটের রূপ নয়, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি স্থূল জাতীয় উৎপাদন ব্যয়ের অঙ্গ নয়? দেখো স্থূল জাতীয় উৎপাদন ব্যয়ের অঙ্গ নয় মানে জিএনপির অঙ্গ নয় কোনটা? বিনিয়োগ, রপ্তানি, ব্যয়, মোট আমদানিটা কোনো, মনে রাখবে, জিএনপির অঙ্গ নয়, অর্থাৎ স্থূল জাতীয় উৎপাদনের অঙ্গ নয়। বলছে প্রতিফলনের পর পৃষ্ঠতল থেকে ফিরে আসা রশ্মিকে কি বলা হয়? প্রতিফলনের পর পৃষ্ঠতল থেকে ফিরে আসা রশ্মি প্রতিফলিত রশ্মি আমরা বলে থাকি, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে স্টেনলেস স্টিল রূপান্তরিত করতে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে একটিকে লোহার সাথে মিশ্রিত করা হয়, সেই ধাতু কোনটা? সেটা হচ্ছে ক্রোমিয়াম, মনে রাখবে, অপশান 3 আমাদের সঠিক উত্তর, ক্রোমিয়াম। বলছে দেখো যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি গ্রামীণ ঋণের বিষয়ে ড্যাশের সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে নারসিম্মা কমিটির সুপারিশে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি গ্রামীণ ঋণের বিষয়ে নারসিম্মা কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল। চিত্তরঞ্জন দাস 1922 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ অধিবেশনে সভাপতিত্ব করেন, মনে রাখবে, গোয়াতে যে অধিবেশনটা হয় সেই অধিবেশনে 1922 সালে চিত্তরঞ্জন দাস সভাপতিত্ব করেছিল, গোয়া অধিবেশন, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত তোমার হচ্ছে পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না? তাহলে এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে বলো? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান 3। দেখো এখানে রয়েছে যে 21 নং ধারা, মনে রাখবে যে 21 নং ধারার অধীনে তোমার কি বলা আছে, যে হচ্ছে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না বা হবে না। বলছে প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয় বলে ফেলো? প্রধানমন্ত্রী জনধন যোজনা দেখো 2014 সালে তো চালু হয় জানি, কিন্তু এই ডেটটাও তোমাকে মাথায় রাখতে হবে যে 28শে অক্টোবর, 28শে আগস্ট, মাথায় রাখবে 28শে আগস্ট 2014 সালে প্রধানমন্ত্রী জনধন যোজনাটা চালু হয়েছিল। বলছে দেখো যে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলিকে তার গ্রাহকদের ঋণ দেওয়ার আগে নগদ, সোনা এবং অন্যান্য সিকিউরিটির ন্যূনতম শতাংশ বজায় রাখার প্রয়োজন হয়, একে কি বলা হয়? একে মনে রাখবে সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। কি বললাম? সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বস, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। বারবার করে বলছি, একটু ভালো করে রিভিশন করে নাও। বলছি নিম্নলিখিত স্থান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত তা চিহ্নিত করো। ঠিক আছে, এখানে দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে কোনটা? তুমি তো দেখেই বলতে পারবা যে কাকরাপাড়া, এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম, তাই না? বলছে দেখো বিশ্ব পরিবেশ দিবস 2023-এর থিম কি? তাহলে বলে ফেলো, বিশ্ব পরিবেশ দিবস 2023-এর থিম হচ্ছে সলিউশন টু প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, সলিউশন টু প্লাস্টিক
পলিউশন, অপশন 2 আমাদের সঠিক উত্তর। এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষদের যুব 67 কেজি বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? এখানে মনে রাখবে যে বেদব্রতে ভরলি, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বেদব্রতে ভরলি তিনি হচ্ছেন এশিয়ান যুব জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষদের ক্ষেত্রে তোমার 67 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। পরে প্রশ্ন বলছে দেখো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যা উদ্দেশ্যমূলক প্রস্তাব এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, তা কার দ্বারা তৈরি করা হয়েছিল বা প্রবর্তিত হয়েছিল সেটা তোমাকে জানতে হয়েছে। জানোই যে জওহরলাল নেহরুর দ্বারা প্রস্তাবিত হয়েছিল বা তৈরি করা হয়েছিল। পরে প্রশ্ন বলছে দেখো যে প্রদত্ত বিক্রিয়ায় অনুপস্থিত পদার্থটি নির্ণয় করুন। সালফার ডাই অক্সাইডের সঙ্গে কি যোগ করলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে? জানোই যে সালফার ডাই অক্সাইডের সঙ্গে যদি আমরা জল যোগ করি, মানে সালফার ডাই অক্সাইডকে যখন জলের মধ্যে দ্রবীভূত করা হয় তখন কি হয়, এটি সালফিউরিক অ্যাসিড গঠন করে। ঠিক আছে, H2O জলের সংকেত H2O, অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো পরে একটা ছক রয়েছে, যে ছকটা আমাদেরকে মিলাতে হবে। তাহলে এখানে একদিকে রয়েছে যে সুলতানের নাম আর একদিকে তাদের বৈশিষ্ট্য। প্রথমে রয়েছে মোহাম্মদ বিন তুগলক। তাহলে বলো মোহাম্মদ বিন তুগলক কি করেছিল? প্রতীকী মুদ্রা আমরা দেখতে পাচ্ছি, অপশন 4 মানে ডি। তারপর এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তাহলে আলাউদ্দিন খলজি কি হবে? বাজার সংস্কার, অপশন সি। দেখো বলবন কি হয়েছিল? বলবন হচ্ছে রাজত্বের তথ্য দিয়েছিলেন। আর 4 নম্বর এটা কুতুবুদ্দিন আইবক, তিনি হচ্ছেন হাসান নিজামী তার সঙ্গে যুক্ত, কুতুবুদ্দিন আইবকের সঙ্গে, অপশন। তাহলে এখানে সঠিক উত্তরটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, দেখে নিও। বলছে দেখো, বলছে এক প্রারম্ভিক ভারতীয় দার্শনিকের মতে সমস্ত কিছুই ড্যাশ মৌলিক উপাদান দিয়ে তৈরি। তাহলে এক প্রারম্ভিক ভারতীয় দার্শনিকের মতে সমস্ত কিছুই 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি আর কি। কয়টি মৌলিক উপাদান? 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি। তারপরে বলছে যে লবণী লোকসঙ্গীত নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় বা কোন রাজ্যে সঙ্গে যুক্ত? তাহলে এখানে মনে রাখবে যে মহারাষ্ট্র, অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, একদিকে পদার্থবিদ্যা আর একদিকে নীতি রয়েছে, বা বলছে নিচের কোন জোড়াটি সঠিক? প্রথম পয়েন্টে বলছে যে নিউটনের তৃতীয় সূত্র সমান এবং বিপরীত বলের সাথে সম্পর্কিত, একদম সঠিক। দ্বিতীয়টা বলছে আর্কিমিডিসের নীতি নাকি আলোর গতির সাথে সম্পর্কিত। তাহলে এটা কিন্তু ঠিক নয়। আলোর গতি হচ্ছে কিন্তু কার? আলোর গতিটা হচ্ছে আইনস্টাইনের নীতি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ঠিক বলছে না। তাহলে আমরা এখানে বলবো কেবলমাত্র এক সঠিক, শুধুমাত্র এক সঠিক। তাহলে দেখো প্রথমটাই রয়েছে, অপশন একেরটাই সঠিক উত্তর। বলছে দেখো 2023 সালের মে মাসে কে ভারত গৌরব রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন? মনে রাখবে যে ফরমান মিয়া, যিনি 2023 সালে ভারত গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন। বলছে ফুলদেই একটি ফসল কাটার উৎসব প্রধানত ভারতের নিচে কোন রাজ্যে পালিত হয়? তাহলে ফুলদেই এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটি ফসল কাটার উৎসব। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74%, অপশন এখানে 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত রানী কা ভাভ কোন রাজ্যে অবস্থিত? রানী কা ভাভ এটা গুজরাট রাজ্যে অবস্থিত, অপশন 1 আমাদের সঠিক উত্তর। তারপরে বলছে দেখো হাইড্রা প্রাণী জগতের নিচের কোন পর্বের উদাহরণ? তাহলে হাইড্রা হচ্ছে, মনে রাখবে হাইড্রা হলো কোয়েলেন্টেরাটা। ঠিক আছে, অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর, যে কোয়েলেন্টেরাটা পর্বের অন্তর্গত। তারপরে বলছে দেখো কুমারস্বামী কামরাজকে 1976 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দিয়ে মরণোত্তর সম্মানিত করা হয়েছিল, তিনি কে ছিলেন? তাহলে এই যে কুমারস্বামী কামরাজ, তিনি একজন রাজনীতিবিদ, মনে রাখবেন যে রাজনীতিবিদ, অপশন 1 আমাদের সঠিক উত্তর। জলের প্রতিশোধনে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ব্যবহার করা হয় কারণ এটি ড্যাশ, কারণ এটি অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, অপশন 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে যে নিচের কোনটিকে প্রাকৃতিক একটি কার্যাবলী একক হিসেবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং আশেপাশে শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ করে? সেটা কি? সেটা একটি বাস্তুতন্ত্র, তাই না? অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো যে কোন উৎসব ভগবান কৃষ্ণ এবং রুক্মণীর বিবাহ উদযাপনের সাথে সম্পর্কিত? তাহলে এখানে মনে রাখবে এই যে অপশন 4 দেখো যে মাধব রায়ের মেলা, এই যে মাধব রায়ের মেলা, এটা হচ্ছে ভগবান কৃষ্ণ এবং রুক্মণীর বিবাহ সাথে মানে সম্পর্কিত আর কি। পরে প্রশ্ন দেখো যে সম্প্রতি নিম্নলিখিতগুলির মধ্যে কে জাপান ওপেন 2023 এর পুরুষদের একক শিরোপা জিতেছে? মনে রাখবে যে ভিক্টর, এই যে অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে ভিক্টর অ্যাক্সেলসন। ঠিক আছে, ভিক্টর অ্যাক্সেলসন, যিনি হচ্ছেন 2023 সালে জাপান ওপেন 2023-এ পুরুষদের এককে শিরোপা জিতেছেন। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা প্রদান করে? সেটা হচ্ছে 26 নং ধারা। মনে রাখবে 26 নং ধারায় ধর্মের বিষয়ে নিজস্ব বিষয়গুলিকে পরিচালনা করার স্বাধীনতা রয়েছে তোমার এই সংবিধানের 26 নং ধারায়। ভলিবলের চতুর্থ সেটে কত পয়েন্ট আছে বলো? ভলিবলের চতুর্থ সেটে 25 পয়েন্ট আছে। কত পয়েন্ট? 25 পয়েন্ট।
বলছে কোন জায়গায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিশ্বের প্রথম 100% ইথানল জ্বালানিযুক্ত গাড়ি চালু করেছেন? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লি, অর্থাৎ নতুন দিল্লিতে। বলছে দেখো, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে মন্ত্রিসভা পদমর্যাদা ড্যাশ মন্ত্রীদের নিয়ে আন্তঃরাজ্য পরিষদ গঠিত। মনে রাখবে ছয়জন মন্ত্রীদের নিয়ে তোমার এই আন্তঃরাজ্য পরিষদটা গঠিত। ঠিক আছে, এখানে সঠিক উত্তর অপশন 1। বলছে দেখো, নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়া প্রকার এর কোন জোড়াটা সঠিক? প্রথমটা বলছে লোহায় মরিচে ধরা, রেডক্স, আর সালোক সংশ্লেষ বলছে এন্ডো থার্মিক। তাহলে এর মধ্যে মনে রাখবে যে দুটোই এখানে সঠিক। ঠিক আছে, অপশান যদি আমরা দেখি অপশান 4 আমাদের সঠিক উত্তর, দুটোই সঠিক। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, বলছি স্তম্ভ দিয়েছে, মিলাতে বলছে। প্রথম স্তম্ভে একদিকে পুষ্টি রয়েছে আর পুষ্টির উদাহরণ রয়েছে। প্রোটিন, বলো প্রোটিন কী হবে? প্রোটিন হচ্ছে মায়োসিন, মনে রাখবে। প্রোটিনের সাথে এখানে কোনটা যায়? মায়োসিন যায়। শর্করার সাথে এখানে কোনটা যাচ্ছে? শর্করার সাথে এখানে গ্লুকোজটা যাচ্ছে। ঠিক আছে, আর স্নেহর সাথে এখানে কোনটা যাচ্ছে? এই যে কোলেস্টেরল, আর খনিজের সঙ্গে যাচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস। অপশান এবার এখানে দেখবা কোনটা সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি পৃথিবীতে প্রাকৃতিকভাবে উৎপন্ন খনিজ ম্যাগনেটাইটের প্রাথমিক উপাদান? তাহলে মনে রাখবে যে পৃথিবীতে প্রাকৃতিকভাবে উৎপন্ন খনিজ ম্যাগনেটাইটের প্রাথমিক উপাদান হলো অপশান 4। এখানে দেখো আয়রন অক্সাইড। অপশান 4 আমাদের সঠিক উত্তর। মর্লেমিন্টো সংস্কার বড়লাটকে তার কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয় সদস্যকে মনোনীত করার ক্ষমতা দেয়। তা বড়লাটের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিল? মনে রাখবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। অপশান 2। বলছে দেখো, ভারতের জনসংখ্যা তাদের অর্থনৈতিক অবস্থা অনুসারে নিম্নভাবে বিভক্ত। এখানে সঠিকটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে তুমি যদি দেখো যে প্রধান শ্রমিক, তারপর হচ্ছে প্রান্তিক শ্রমিক, তারপরে অশ্রমিক। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে বর্ধছাম একটা নৃত্যর নাম। ঠিক আছে, তা বলছে এই বর্ধছাম নৃত্য নিম্নের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে বর্ধছাম এই নৃত্যটা মনে রাখবে অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, গুলমার্গ জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি হিল স্টেশন। কি বললাম? গুলমার্গ জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি হিল স্টেশন এবং একটি জনপ্রিয় স্কিং গন্তব্য। ঠিক আছে, তা বলছে এই হিল স্টেশন অবস্থিত ড্যাশে। মনে রাখবে এই হিল স্টেশনটা অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জে। কোথায়? পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর মনে রাখবে হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে তোমার ভারতীয় রিজার্ভ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? মাথায় রাখবে 1934 সালে। আর কার্যকর হয়েছিল 1935-এ। আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় বলো? মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, আর প্রথম গভর্নরের নামটা কিন্তু মাথায় রাখবে যে অসবর্ন স্মিথ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, বলছে একটি স্থানের জলবায়ু গণনা করার জন্য ন্যূনতম কত বছরের আবহাওয়ার বৈচিত্র্য বিবেচনা করা হয়? 30 বছরের। কি হবে? অপশান 4। 1 মিনিট। হ্যাঁ, অপশান 4 এখানে সঠিক উত্তর, যে 30 বছর। মনে রাখবে একটি স্থানের জলবায়ু গণনা করার জন্য ন্যূনতম 30 বছরের আবহাওয়ার বৈচিত্র্য বিবেচনা করা হয়। বলছে নিম্নের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম বাজেট পরিষদকে পেশ করেছিল? তিনি হচ্ছেন, দেখো 1 মিনিট, অপশান এখানে 3 আমাদের সঠিক উত্তর, আর কে সানমুখম চেট্টি। কি বললাম? আর কে সানমুখম চেট্টি তিনি স্বাধীন ভারতের প্রথম বাজেট গণপরিষদে পেশ করেছিল। ঠিক আছে, পরে প্রশ্ন কি বলছে? 2023 সালের আগস্ট মাসে ডিটিএইচ পরিষেবার বিষয়ে TRAI দ্বারা জারি করা সুপারিশগুলির প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? মনে রাখবে অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর, যে ডিটিএইচ সেক্টরে প্রতিযোগিতা উৎসাহিত করা। ঠিক আছে, সেই জন্যই তোমার এই ডিটিএস পরিষদের বিষয় আর কি তোমার এই TRAI দ্বারা একটা সুপারিশ জারি করা হয়েছিল। ঠিক আছে, যার উদ্দেশ্য ছিল এই তোমার ডিটিএইচ সেক্টরে প্রতিযোগিতা উৎসাহিত করা। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1971 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে? তাহলে এখানে দেখো এই যে ব্যক্তিগুলোর মধ্যে 1971 সালে পদ্মবিভূষণ পুরস্কার জিতেছেন, মনে রাখবে উদয় শঙ্কর। ঠিক আছে, উদয় শঙ্কর পদ্মভূষণ পেয়েছেন 1971। তিনি একজন ভারতীয় নৃত্যশৈলী। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে একজন কোরিওগ্রাফিও। হাইড্রোজেন পর্যায় সারণীর কোন দুইটি গ্রুপের বৈশিষ্ট্যর সাথে সাদৃশ্যপূর্ণ? তাহলে অপশনগুলো এখানে লক্ষ্য করলেই তুমি একমাত্রই বলবে দাদা হাইড্রোজেন তো 1 নম্বরে থাকে। এবার 17তম গ্রুপে রয়েছে হ্যালোজেন মৌল। হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌল কিন্তু অনেক বৈশিষ্ট্যের মিল আছে। তাহলে আমরা বলবো অপশান 3 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গকে বোঝায় ড্যাশ। তাহলে মনে রাখবে রাষ্ট্রের নির্বাহী অঙ্গকে বোঝায় যে আইন বাস্তবায়ন এবং সরকার পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের একটি গ্রুপ। ঠিক আছে, অপশান 3 আমাদের
সঠিক উত্তর। বলছে ক্ষুদ্র অর্থ খাতে সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? মনে রাখবে ক্ষুদ্র অর্থ খাতে সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য তোমার এই মালেগাম কমিটিটা গঠন করা হয়েছিল, মালেগাম কমিটি। বলছে ফুলের সবথেকে ভেতরের অংশকে কি বলা হয়? মনে রাখবে ফুলের সবথেকে ভেতরের অংশ হচ্ছে পিস্তিল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বিশ্ব জল দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। বিশ্ব জল দিবস 22শে মার্চ। বলছে নিম্নলিখিত কোন নৃত্যের জন্য মীনাক্ষী শ্রীনিবাসন ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2011 পেয়েছে? তাহলে মনে রাখবে ভারতনাট্যমের জন্য। কিসের জন্য? ভারতনাট্যমের জন্য। বলছে নিচের কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-এ পদকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে? তাহলে কোন রাজ্য? মহারাষ্ট্র। কি বললাম? মহারাষ্ট্র খেলো ইন্ডিয়া যুব গেমস 2022-এ পদকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। নিচের কোন সংস্থাটি বীমা পলিসি শব্দগুলোকে সহজভাবে বোঝানোর জন্য প্যানেল গঠন করেছে? সেটা সঠিক উত্তর কী হবে? মনে রাখবে IRDAL। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। বলছে নিম্নলিখিত কোন শক্তির উৎসটি অপ্রচলিত শক্তির উৎস? তাহলে এখানে অপশানগুলো তুমি যদি দেখো তাহলে এখানে অপ্রচলিত শক্তির উৎস কোনটা? মনে রাখবে পুনর্বীকরণযোগ্য শক্তি, এটা হচ্ছে অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে। বলছে দেখো জ্যাভলিন নিক্ষেপে পুরুষদের জন্য জ্যাভলিনের সর্বোচ্চ দৈর্ঘ্য কত আর কি, সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে মনে রাখবে জ্যাভলিন নিক্ষেপে পুরুষদের জন্য জ্যাভলিনের সর্বোচ্চ তোমার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 2.70 মিটার। 2.70 মিটার। বলছে গুরু ভেমপতি চিন্না সত্তম নিম্নলিখিত নৃত্যের কোনটি পরিবেশন করে? তাহলে যে গুরু ভেমপতি চিন্না সত্তম তিনি একজন কুচিপুড়ি নৃত্যশৈলী। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ড্যাশ ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামাজিক মুদ্রা? তাহলে এখানে অপশান দেখেই তুমি একবারেই বলতে পারবে যে অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক মুদ্রা। ঠিক আছে, অশোক চক্র আমাদের এখানে সঠিক উত্তর। অপশান 3। ঠিক আছে, দেখো হচ্ছে একলব্য মডেল আবাসিক স্কুলগুলি ড্যাশের কল্যাণে সরকার দ্বারা অর্থায়ন করা হয়েছিল? তাহলে এখানে মনে রাখবে যে এই একলব্য মডেল আবাসিক স্কুলগুলি তোমার মনে রাখবে যে তপশিলি উপজাতির কল্যাণের জন্য সরকার দ্বারা অর্থায়ন করা হয়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো কিভাবে কপার সালফেটের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায় যাতে কপার সালফেট বেশি দ্রবীভূত হয়? তাহলে মনে রাখবে দ্রবণ গরম করে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। দ্রবণ গরম করে কপার সালফেটের একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা যায় যাতে কপার সালফেট বেশি দ্রবীভূত হয়। বলছে নিচের কোনটি একটি ভারতীয় শ্রম আইন এবং সামাজিক নিরাপত্তা পরিমাপ যার লক্ষ্য হচ্ছে কাজের অধিকার নিশ্চিত করা? তাহলে এখানে সঠিক উত্তর দেখো অপশান 2 রয়েছে যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এর দ্বারা কি হয়েছে তোমার ওই ভারতীয় শ্রম আইন এবং সামাজিক নিরাপত্তা পরিমাপ এর লক্ষ্যে কাজের অধিকার নিশ্চিত করা হয়েছে। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো বলছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকে মহালানবিশ প্ল্যানও বা মডেল বলা হয়ে থাকে? জানোই যে এখানে সঠিক উত্তর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকে তোমার হচ্ছে মহালানবিশ প্ল্যানও বলা হয়ে থাকে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি একটি ভৌত পরিবর্তন? তাহলে এখানে 4টে অপশনের মধ্যে বলে ফেলো কোনটা একটি ভৌত পরিবর্তন। তাহলে এখানে দেখছো বরফের গলন, এটা কিন্তু একটি ভৌত পরিবর্তন। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন যন্ত্রটি বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়? তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। দেখো বলছে পাঙ্গি উপত্যকা ভারতের নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তাহলে বলে ফেলো পাঙ্গি উপত্যকা হলো হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায়? হিমাচল প্রদেশে। যে সম্প্রতি স্বচ্ছ সুজল শক্তি সম্মান 2023-এ কাকে সম্মানিত করা হলো বা কে সম্মানিত হয়েছে? যে তাহলে এখানে মনে রাখবে যে দেখো এই যে অপশান 1 আর 2 এখানে দুটোই আমাদের উত্তর হবে যে মিসেস গঙ্গা রাজপুত আর মিসেস অনিতা চৌধুরী দুজনাই আর কি এই সম্মানটা পেয়েছেন। ঠিক আছে, স্বচ্ছ সুজল শক্তি সম্মান 2023-এ। বলছে হল্ট ম্যাকেনজি বেঙ্গল প্রেসিডেন্সির উত্তর পশ্চিম প্রদেশের ড্যাশ নামে পরিচিত? তাহলে এখানে মাথায় রাখবে যে হল্ট ম্যাকেনজি বেঙ্গল প্রেসিডেন্সির উত্তর পশ্চিম প্রদেশে তোমার এই যে অপশান 1 আমাদের সঠিক উত্তর যে মহলওয়ারি বসতি নামেও পরিচিত। এটি মনে রাখবে একটি নতুন ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে পুরো গ্রামের পক্ষ থেকে গ্রামের প্রধানরা কৃষকদের কাছ থেকে জমি রাজস্ব সংগ্রহ করতেন। ঠিক আছে, অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো উদয়গিরি এবং খণ্ডগিরির বিখ্যাত গুহা ড্যাশে অবস্থিত? তাহলে বলো কোথায়? তাহলে এখানে সঠিক উত্তর হবে মনে রাখবে যে উড়িষ্যা। অপশান 4 দেখো রয়েছে উড়িষ্যা, যে উদয়গিরি এবং খণ্ডগিরি বিখ্যাত গুহা তোমার হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। বলছে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তনের জন্য ভারতের ব্রিটিশ সরকার
কোন আইন পাশ করেছিল? তাহলে এখানে তো জানোই যে 1935 সালে ভারত সরকার আইন, এটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রবর্তনের জন্য ব্রিটিশ ভারত সরকার এই আইনটা পাশ করেছিল। বলছে কে প্রথম ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক ছিলেন? বলো কি হবে? যে মনে রাখবে যে ভারতের প্রথম ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক ছিল জয়পাল সিং মুন্ডা। কি বললাম? জয়পাল সিং মুন্ডা। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সেটটি চিহ্নিত করুন যার প্রত্যেকটির পিএইচ 7-এর থেকে বেশি। তাহলে এখানে দেখো পিএইচ 7-এর থেকে বেশি, এখানে তুমি যদি দেখো এখানে অপশান দেখবা অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে এখানে বেকিং সোডা, টুথপেস্ট, লবঙ্গ তেল এগুলো সবই হচ্ছে এদের পিএইচ মান 7-এর থেকে বেশি। ঠিক আছে? নিচের কোন মন্ত্রক সারি ওয়াকাথনের জন্য রেজিস্ট্রেশন পোর্টাল চালু করেছে? তাহলে এখানে মনে রাখবে যে বস্ত্র মন্ত্রণালয়। মনে রাখবে বস্ত্র মন্ত্রণালয় ওয়াকাথনের জন্য তোমার রেজিস্ট্রেশন পোর্টাল চালু করেছে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন উৎসব কেরালার সাথে যুক্ত? তাহলে এখানে 4টে অপশনের মধ্যে বলো যে কোনটা কেরালার সঙ্গে যুক্ত। তুমি দেখেই বলবে যে অপশন 2 আমাদের সঠিক উত্তর, ওনাম। ওনাম হচ্ছে কেরালার সঙ্গে যুক্ত একটি উৎসব। বলছে মাদাম কামা কোন দেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? তাহলে মনে রাখবে মাদাম কামা জার্মানিতে ভারতের প্রথম বিদেশে আর কি জাতীয় পতাকা উত্তোলন করে মাদাম কামা, যিনি হচ্ছেন জার্মানিতে উত্তোলন করেছিল। তারপরে বলছে যে গরম আবহাওয়ায় কোথায় বৃষ্টিপাত হয় যা ম্যাঙ্গো শাওয়ার নামে পরিচিত? তাহলে বলো ম্যাঙ্গো শাওয়ার কোথায়? এটা তো সঠিক উত্তর হবে কেরল। অপশন 2 আমাদের সঠিক উত্তর, কেরলে। বলছে ওয়াধভানা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এই যে ওয়াধভানা জলাভূমিটা গুজরাট রাজ্যে অবস্থিত। মনে রাখবে অপশন 1 আমাদের সঠিক উত্তর। 2023 সালে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছে বা কততম সংস্করণ? এটা হচ্ছে 51তম সংস্করণ। 2023-এ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের যে সংস্করণটা হয়েছে এটা হচ্ছে 51তম সংস্করণ। দেখো ভারতের জনসংখ্যার ইতিহাসে নিম্নলিখিত আদমশুমারি বছরগুলির মধ্যে কোনটি মহাবিভাজন হিসেবে বিবেচিত? 1921। 1921-এর যে তোমার হচ্ছে আদমশুমারিটা সেটা হচ্ছে মহাবিভাজনের বছর হিসাবে চিহ্নিত। বলছে তুলবুল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? মনে রাখবে তুলবুল প্রকল্পটা ঝিলাম নদীর উপর গড়ে উঠেছে। ঠিক আছে? জাতীয় তপশিলি জাতি কমিশন নিচের কোনটির কাছে একটি বার্ষিক প্রতিবেদন পেশ করে? তাহলে এখানে সঠিক উত্তর রাষ্ট্রপতির কাছে। কি হবে? রাষ্ট্রপতির কাছে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হয়? বলো রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত হয়। অপশন 1। কেন্দ্র কর্তৃক প্রকাশিত 5তম খাদ্য নিরাপত্তা সূচকে দেশের বড় রাজ্যগুলির মধ্যে রাজস্থান কততম স্থানে রয়েছে আর কি? মনে রাখবে রাজস্থান রয়েছে 8ম স্থানে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো মৃণালিনী সারাভাই নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? তাহলে মৃণালিনী সারাভাই হচ্ছে ভারতনাট্যম এবং কথাকলি এই শাস্ত্রীয় নৃত্যের কি ছিলেন? গুরু ছিলেন একজন। নিম্নলিখিত কোন ভারতীয় অর্থনীতিবিদ তোমার হচ্ছে 1998 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেলের স্মৃতি পুরস্কার পাওয়া, মানে নোবেল পুরস্কার পেয়েছে 1998 কে? জানোই তো যে অমর্ত্য সেন। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো টেস্ট ম্যাচে সর্বনিম্ন ওভারের রেট কত? তাহলে বলো টেস্ট ম্যাচে সর্বনিম্ন ওভারে রেট তোমার হচ্ছে 15 ওভার পার ঘন্টা। ঠিক আছে? অপশান 2 আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন অগ্রগামী নৃত্য শিক্ষাবিদ এবং একজন বিশিষ্ট মোহিনীঅট্টম প্রতিবেদক হিসাবে পরিচিত? তাহলে এখানে যদি আমরা অপশানগুলো দেখি এর মধ্যে মনে রাখবো অপশান ডি আমাদের সঠিক উত্তর, যে কনক রেলে। কি বললাম? কনক রেলে যিনি একজন অগ্রগামী নৃত্য শিক্ষাবিদ এবং একজন বিশিষ্ট মোহিনীঅট্টম প্রতিবেদক হিসাবেও পরিচিত। দোসা এবং অন্যান্য খাদ্য সামগ্রী তৈরিতে জীবাণু দ্বারা গাঁজনের গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। অপশান 2 এখানে সঠিক উত্তর। নিম্নোক্ত মহাদেশগুলির ক্ষেত্রফল অনুসারে সঠিক আরোহী ক্রম কোনটি? এখানে মহাদেশগুলো 4টে মহাদেশের নাম রয়েছে, যে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা। ক্ষেত্রফল অনুযায়ী যদি সাজায় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান 2, যে প্রথমে ইউরোপ, তারপর হচ্ছে আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা। অপশান 2 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কি বলছে। গ্রিনল্যান্ড নিচের কোন মহাদেশের অধীনে পড়ে? তাহলে বলো গ্রিনল্যান্ড পড়ে উত্তর আমেরিকার অধীনে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। নিম্নের কোন মহাদেশে দেশের সংখ্যা সবথেকে বেশি? তাহলে কোন মহাদেশে দেশের সংখ্যা সবথেকে বেশি? আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি। নিচের কোন মহাদেশে গোবি মরুভূমিটা অবস্থিত? তাহলে গোবি মরুভূমি অবস্থিত কোথায়? এশিয়া মহাদেশে গোবি মরুভূমিটা অবস্থিত। অপশান 3 আমাদের
সঠিক উত্তর। বলছে পৃথিবীর পৃষ্ঠে মহাদেশগুলির বিস্তারের শতাংশটা কত? তাহলে মনে রাখবে পৃথিবী পৃষ্ঠের মহাদেশগুলির বিস্তারের শতাংশটা হচ্ছে 29 থেকে 30%। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভোলগা নিম্নের কোন মহাদেশের বৃহত্তম নদী? মনে রাখবে ভোলগা হলো ইউরোপ মহাদেশের বৃহত্তম নদী হচ্ছে ভোলগা। বলছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ নিম্নলিখিত কোন সাগর দ্বারা পৃথক হয়েছে? তাহলে এখানে মনে রাখবে যে এবং ইউরোপ ও আফ্রিকা মহাদেশ ভূমধ্য সাগর দ্বারা পৃথক হয়েছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে মৃত সাগর যা একটি অত্যন্ত লবণাক্ত জলাশয় নিম্নলিখিত কোন মহাদেশে অবস্থিত? মৃত সাগর কোথায়? আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। এখানে অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে যে ধরনের জলবায়ু পাওয়া যায় তাকে কি বলা হয়? সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু। অপশান 1 আমাদের সঠিক উত্তর। যে নাতিশীতোষ্ণ অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে যে ধরনের জলবায়ু পাওয়া যায় সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু। বলছে চিনুক বায়ু যা হচ্ছে স্নো ইটার আর নামেও পরিচিত, তা নিম্নের কোন মহাদেশে এই বায়ুটা প্রবাহিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর হবে মনে রাখবে যে উত্তর আমেরিকা মহাদেশে এই তোমার হচ্ছে চিনুক বা স্নো ইটার বা বায়ুটা প্রবাহিত হয়। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো বলছে মহাদেশের ক্ষেত্রফল ভিত্তিক ক্রমের তালিকা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটা সঠিক? এখানে আমরা তো জানি যে এখানে অপশানগুলো যদি দেখি লক্ষ্য করে, তাহলে এখানে তুমি বলবে দাদা এশিয়া মহাদেশ হচ্ছে সবথেকে বৃহত্তম মহাদেশ আর অস্ট্রেলিয়া হচ্ছে সবথেকে ছোট মহাদেশ। অপশান 2 আমাদের এখানে সঠিক হয়ে যাচ্ছে। বলছে নিচের কোন মহাদেশটি হাজার ভাষার দেশ হিসেবে পরিচিত? মনে রাখবে আফ্রিকা মহাদেশ হাজার ভাষার দেশ হিসাবে পরিচিত। বলছে দেখো মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী নামে ভারতের গবেষণা কেন্দ্রগুলি নিম্নলিখিত কোন মহাদেশে অবস্থিত? জানোই এটা কোথায়? আন্টার্কটিকা। দেখো অপশন 4-এ রয়েছে আন্টার্কটিকা আমাদের সঠিক উত্তর হচ্ছে। যে ভারত থেকে রপ্তানির ক্ষেত্রে নিচের কোন মহাদেশের সর্বাধিক অংশ রয়েছে? তাহলে সঠিক উত্তর মনে রাখবে যে ভারত থেকে রপ্তানির ক্ষেত্রে কোন মহাদেশ? এশিয়া মহাদেশের সর্বাধিক অংশ রয়েছে আর কি। অপশান আমাদের 1 সঠিক উত্তর হচ্ছে। ও যে পৃথিবীর বর্তমান মহাদেশগুলিকে বিভক্ত করে বিশাল একক স্থলভাগের নাম কি? তাহলে মনে রাখবে পৃথিবীর মহাদেশকে বিভক্ত করে একটা বিশাল এককের স্থলভাগটা হচ্ছে প্রাঙ্গিয়া। অপশান 2 দেখো রয়েছে প্রাঙ্গিয়া। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলছে। আচ্ছা বলছে দেখো ড্যাশ হলো ভারত সরকার কর্তৃক বাস্তবায়িত একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প। এই যে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে অপশান 4 দেখো যে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। কি বললাম? জাতীয় গ্রামীণ জীবিকা মিশন হলো ভারত সরকার কর্তৃক বাস্তবায়িত একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে তোমার হচ্ছে ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ মিশন কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়েছে? এটা হচ্ছে আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের দ্বারা বাস্তবায়িত হচ্ছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়? খুব গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি মাথায় রাখবে যে 2014 সালে এই যে মাসটাও মাথায় রাখবে যে আগস্ট মাসে তোমার প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল আর কি। পরে প্রশ্ন দেখো বলছে উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণমান উন্নত করা, পাট চাষিদের ভালো দাম নিশ্চিত করা এবং হেক্টর প্রতি ফলন বাড়ানোর লক্ষ্যে ড্যাশের জাতীয় পাট নীতি প্রণয়ন করা হয়েছিল কত সালে? 2005 সালে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। ও যে ভারত সরকারের অটল পেনশন যোজনার সমস্ত সেভিং ব্যাংক পোস্ট অফিস সেভিং ব্যাংক অ্যাকাউন্ট কোন বয়সী হোল্ডারদের জন্য উন্মুক্ত? সেটা হচ্ছে আমরা তো জানি যে 18 থেকে 40 বছর বয়সে ব্যক্তিদের জন্য। 18 থেকে 40। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটি পরিবারের জন্য বার্ষিক স্বাস্থ্য কভারের জন্য কি পরিমাণ ধনরাশি বরাদ্দ করা হয়েছে? 5 লক্ষ টাকা। কত? 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই যে তোমার হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। বলছে দেখো স্কুলে শিশুদের রান্না করা দুপুরের খাবার সরবরাহের জন্য মিড ডে মিল স্কিমটা চালু করা প্রথম রাজ্য কোনটা? তামিলনাড়ু। মনে রাখবে মিড ডে মিল প্রথম চালু হয় কোন রাজ্যে? ভারতের তামিলনাড়ু রাজ্যে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো পার ড্রপ মোর ক্রপ, ঠিক আছে, এই যে এটা একটা প্রকল্প যে পার ড্রপ মোর ক্রপ ভারত সরকারের কোন প্রকল্পের অধীনে পড়ছে? এটা মনে রাখবে এটা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা। ঠিক আছে, দেখো অপশান 4 এখানে সঠিক উত্তর হচ্ছে। পরে প্রশ্ন বলছে যে নিম্নলিখিত কোন প্রকল্পটি খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন দ্বারা তোমার হচ্ছে তুলো তন্তুজাতীয় ছেঁড়া টুকরোর সাথে প্রক্রিয়াজাত এবং ব্যবহৃত প্লাস্টিক বর্জন মিশ্রিত করে তোমার ক্যারি ব্যাগ তৈরির যে প্রকল্প এটা চালু হয়েছে সেটা এখানে সঠিক উত্তর হবে
যে রিপ্ল্যান, কি বললাম, রিপ্ল্যান প্রকল্পের অধীনে। অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। বলছে দেখো নিম্নলিখিত কোনটি MNREGA এর প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি। এখানে প্রথম অপশনটা আমাদের সঠিক উত্তর মাথায় রাখবে যে অদক্ষ শ্রমিকদের নিশ্চিত মজুরি কর্মসংস্থান প্রদানের মাধ্যমে তোমার দীর্ঘস্থায়ী দারিদ্র্য মোকাবিলা করার জন্য এই তোমার এই প্রকল্পটা করা হয়েছিল, এই যে MNREGA, এটা এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য আর কি। দেখো পরে প্রশ্ন কি বলছে, বলছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কত সালে চালু হয়। তাহলে মনে রাখবে এখানে যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনাটা চালু হয়েছিল 1999 সালে। অপশন আমাদের 4 সঠিক উত্তর হচ্ছে। বলছে কেন্দ্রীয় সরকারের এই যে PAHAL এই প্রকল্প কিসের সাথে সম্পর্কিত। তাহলে মনে রাখবে এই যে প্রকল্পটা যে PAHAL এই প্রকল্প হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে LPG ভর্তুকি স্থানান্তর। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, বলছে জাতীয় ঐক্য দিবসে নিচের কোন প্রকল্প চালু করা হয়েছিল। মনে রাখবে জাতীয় ঐক্য দিবসে তোমার এক ভারত শ্রেষ্ঠ ভারত এই প্রকল্পটা চালু করা হয়েছিল। বলছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কত সালে চালু হয়। তাহলে মনে রাখবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এটা চালু হয়েছিল 2015 সালে। অপশন 3 আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো বলছে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে ভর্তুকি মূল্যে কত পরিমাণ চাল ও গম কেনা যায়, সেটা হচ্ছে 35 কেজি। এখানে সঠিক উত্তর অপশন 1 যে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে ভর্তুকি মূল্যে তোমার হচ্ছে 35 কেজি চাল ও গম কেনা যায়। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে বিখ্যাত পদার্থবিদ ভিক্টর ফ্রান্স হেস কি আবিষ্কারের জন্য বিখ্যাত। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, মনে রাখবে যে পদার্থবিদ ভিক্টর ফ্রান্স হেস তিনি হচ্ছেন মহাজাগতিক বিকিরণ আবিষ্কারের জন্য বিখ্যাত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে জীববিজ্ঞানে IVF শব্দটির পূর্ণরূপ কি। মনে রাখবে যে জীববিজ্ঞানে IVF এই শব্দটার পূর্ণরূপ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। অপশন 2 এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো বলছে যে 5G প্রযুক্তি কোন নীতিতে কাজ করে। তাহলে এখানে মনে রাখবে 5G প্রযুক্তিটা হচ্ছে অপশন 4 আমাদের সঠিক উত্তর যে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর উপর কাজ করে তোমার 5G আর কি 5Gটা। বলছি দেখো পরে প্রশ্ন কি বলছে যে PSLV অরবাইট এক্সপেরিমেন্টাল মডিউল কোন সংস্থার সঙ্গে যুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে যে ইসরোর সঙ্গে যুক্ত। ঠিক আছে, অপশন 4 এখানে সঠিক উত্তর। দেখো বলছে একটি সরঞ্জাম যা বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করতে পারে তাকে কি বলা হয়। তাহলে এখানে মনে রাখবে যে একটি সরঞ্জাম যা হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করতে পারে তাকে আমরা বলি, দেখো অপশন 4 রয়েছে অ্যামিটার। কি বললাম, অ্যামিটার। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন উদ্ভাবনী আবিষ্কারের জন্য ইভান গেলিস্তা টেরিসোলি বিখ্যাত। এখানে টেরিসোলি আমরা নামটা জানি, যে পুরো নামটা না জেনে তুমি এটুকু মাথায় রাখবে যে টেরিসোলি কি জন্য বিখ্যাত। আমরা তো জানি যে পারদের ব্যারোমিটার আবিষ্কারের জন্য, তাই না। মনে রাখবে ব্যারোমিটার আবিষ্কারের জন্য। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন কি বলছে, বলছে কোন ভারতীয় পদার্থবিদ 1924 সালে তোমার হচ্ছে আলোর কোয়ান্টাম গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্ল্যাক বডি বিকিরণ আইন বের করার জন্য একটি নতুন পরিসংখ্যান পদ্ধতি চালু করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে যে সত্যেন্দ্রনাথ বসু। অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে আলোর কোয়ান্টাম গ্যাসের ক্ষেত্রে ব্ল্যাক বডি বিকিরণ আইন মানে বার করার জন্য আর কি তিনি আর কি খ্যাতনামা। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আছে, একটা পরিসংখ্যান পদ্ধতি চালু করেছিল আর কি, এটা মাথায় রাখবে। দেখো পরে প্রশ্ন বলছে যে ইসরো প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট 19 এপ্রিল ড্যাশ সালে উৎক্ষেপণ করে। তাহলে বলে ফেলো কত সালে, যে 1975 সালে। যদি এখানে দেখো অপশান 3 রয়েছে, দেখো 1975 সালে ইসরো প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট, যেটা এই ডেটটাও মাথায় রাখবে যে 19 এপ্রিল। কি বললাম, 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করে। বলছে দেখো টেলিফোনের আবিষ্কারককে বলে ফেলো। টেলিফোনের আবিষ্কারক জানোই যে গ্রাহাম বেল, আলেকজান্ডার গ্রাহাম বেল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম দীর্ঘস্থায়ী কি বলছে ভাস্বর আলোর বাল্ব আবিষ্কার করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, থমাস আলভা এডিসন। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে দীর্ঘস্থায়ী ভাস্বর আলোর বাল্ব আবিষ্কার করেছিল থমাস আলভা এডিসন। পরে প্রশ্ন দেখো, এক্স রে অপটিক্যাল এবং ইউভি স্পেকট্রাল ব্র্যান্ডে একযোগে মহাকাশে উৎস অধ্যয়ন করার লক্ষ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রথম নিবেদিত ভারতীয় জ্যোতির্বিদ্যা মিশন ছিল। সেটা মনে রাখবে যে অপশান 4 রয়েছে, দেখো অ্যাস্ট্রোস্যাট। ঠিক আছে,
অ্যাস্ট্রোস্যাট, অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো নিচের কোনটি গ্যালিলিয়ান চাঁদ, যা তোমার হচ্ছে 1610 সালে ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি একটি বাড়িতে তৈরি টেলিস্কোপ ব্যবহার করে পর্যবেক্ষণ করেছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গ্যানিমিড, আমরা তো জানি তাই না। অপশন এখানে 4 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন বলছে যে ড্যাশ গাছের বৃদ্ধির বৈশিষ্ট্য, বিশেষ করে বৃদ্ধি বলয় বিশ্লেষণ করে অতীতের জলবায়ু এবং তোমার হচ্ছে জলবায়ু ঘটনাগুলো রেকর্ড তৈরির কাজে সম্পর্কিত, সেটা হচ্ছে মনে রাখবে যে ডেনড্রোক্লাইমাটোলজি, ঠিক আছে। অপশন 4 আমাদের সঠিক উত্তর, যে ডেনড্রোক্লাইমাটোলজি, ঠিক আছে। দেখো পরে প্রশ্ন কি বলছে, টেলিস্কোপ প্রথম কি আবিষ্কার করেন, তাহলে এখানে মাথায় রাখবে টেলিস্কোপ প্রথম আবিষ্কার করে যে হান্স লিপার্সে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। হান্স লিপার্সে টেলিস্কোপ আবিষ্কার করে। দেখো পরে প্রশ্ন বলছে যে স্যার ফ্রেডরিক বান্টিং কি আবিষ্কারের জন্য সুপরিচিত, তাহলে এখানে বলো সঠিক উত্তর কি হবে, যে ফ্রেডরিক বান্টিং তিনি হচ্ছেন ইনসুলিন আবিষ্কারের জন্য সুপরিচিত, অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে শীতকালে কোন উপকূলে বৃষ্টিপাত হয়, তাহলে এখানে বলে ফেলা সঠিক উত্তর কি হবে, যে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়, আমরা তো দেখেছি আগেই তাই না, আগের মানে একটা প্রশ্ন ছিল। পরে প্রশ্ন দেখো যে ভারতীয় ক্যালেন্ডার অনুসারে হেমন্ত ঋতু কোন মাসে পড়ে, তাহলে হেমন্ত ঋতুটা পড়ে কোন মাসে, ইজি একদম বলতে পারবে যে পৌষ আর মাঘ মাস, এই 2 মাস হচ্ছে হেমন্তকাল, তাই তো, হেমন্তকাল বা হেমন্ত ঋতু। বলছে কাল বৈশাখী কোন রাজ্যের উপর দিয়ে বয়ে যায়, বলো কাল বৈশাখী কোন রাজ্যের উপর দিয়ে বয়ে যায়, পশ্চিমবঙ্গের উপর দিয়ে, তাই না। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে এমন একটি ঋতু চিহ্নিত করুন যা ভারতের 4টি ঋতুর অংশ নয়, তাহলে সেটা হচ্ছে কি, এখানে সঠিক উত্তর হবে মনে রাখবে অপশন যেখানে সঠিক উত্তর, যে দক্ষিণ পূর্ব বর্ষাকাল, কি বললাম, দক্ষিণ পূর্ব বর্ষাকাল আমাদের এখানে সঠিক উত্তর, অপশন 4। বলছে ড্যাশ ড্যাশে ব্লসম ঝর্ণা প্রচলিত, তাহলে এই যে ব্লসম ঝর্ণাটা কোথায় প্রচলিত, কেরল রাজ্যে, কোথায়, অপশন 1 কেরল রাজ্যে, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে দেখো যে গ্রীষ্মকাল স্থানীয় বৃষ্টি বজ্রবৃষ্টি সহ তীব্র ঝড়, তোমার মুষলধারে বৃষ্টির ঋতু এবং প্রায় শিলাবৃষ্টি হয়, পশ্চিমবঙ্গের এই ঝড়টা কি নামে পরিচিত, বলো কালবৈশাখী ঝড়, অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ভারতের প্রেক্ষাপটে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি ড্যাশের উপর, তাহলে বলো ভারতীয় প্রেক্ষাপটে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি তোমার হচ্ছে বঙ্গোপসাগর, যদি দাঁড়াও 1 মিনিট, দেখো অপশন 3 রয়েছে বঙ্গোপসাগর আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় নিচের কোন অঞ্চলে ঋতুগত বৈপরীত্য বেশি, তাহলে সঠিক উত্তর কি হবে, যে ভারতের অভ্যন্তরীণ অঞ্চল, কি বললাম, ভারতের অভ্যন্তরীণ অঞ্চলের তুলনায় মানে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় তোমার এই যে ভারতের অভ্যন্তরীণ অঞ্চলে ঋতুগত বৈপরীত্যটা বেশি, অপশন 1 এখানে সঠিক উত্তর। বলছে নিচের কোন রাজ্যে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে বৃষ্টিপাত হয়, তাহলে কোন রাজ্যে বলো, অপশানে দেখো কেরল এখানে সঠিক উত্তর মনে রাখবে, কেরল রাজ্যে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় আর কি। বলছে নিম্নলিখিত কোনটি ভারতের অক্টোবর হিট এর প্রধান কারণ, বলো অক্টোবর হিটের প্রধান কারণ কি, অক্টোবর হিটের প্রধান কারণ যে উচ্চ তাপমাত্রা উচ্চ আর্দ্রতার সাথে যুক্ত, তাই না। দেখো অপশন 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কি দেখো, বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কোন বাতাসের ধারাবাহিকতা হিসাবে দেখা যায়, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, যে দক্ষিণ পশ্চিম বাণিজ্য বায়ু হিসাবে দেখা যায়, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতে গ্রীষ্মকালীন বর্ষার উপর কোন তোমার হচ্ছে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এল নিনো, অপশন 4 আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে যে ভারতে গ্রীষ্মকালীন বর্ষার উপর তোমার এই এল নিনোর একটা প্রভাব আছে, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে বর্ষাকাল নিম্নের কোনটি দ্বারা প্রভাবিত হয় না বলেছে, কিন্তু মনে রাখবে, তাহলে এখানে অপশানগুলো যদি দেখো তাহলে মাথায় রাখবে যে নরওয়েস্টার দ্বারা বর্ষাকাল প্রভাবিত হয় না, এখানে নরওয়েস্টার হয়ে গেল সঠিক উত্তর, অপশান 4। বলছে ভারতের দুটি দ্বীপ অঞ্চল লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের জলবায়ু অনুভূত হয় এখানে, তাহলে এখানে মনে রাখবে লাক্ষাদ্বীপ এবং আন্দামান দ্বীপপুঞ্জে ক্রান্তীয় উষ্ণ জলবায়ু দেখা যায়, ক্রান্তীয় উষ্ণ জলবায়ু, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ভারতে বর্ষার অগ্রসর হওয়ার জন্য নিচের কোন বিবৃতিটা সঠিক সেটা তোমাকে বলতে হয়েছে। দেখো ভারত মহাসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চলে জুনের শুরুতে বৃষ্টি হয়, এটা কিন্তু ঠিক বলছে না, জুনের শুরুতে নয়। দ্বিতীয়টা বলছে যে দেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলে, একদম ঠিক, আমাদের দেশের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় দেশের উত্তর পূর্বাঞ্চলে, তাহলে আমরা এখানে বলবো কেবলমাত্র 2 সঠিক। দেখো পরের প্রশ্ন বলছে যে অবতল আয়না দ্বারা গঠিত চিত্রটি বাস্তব উল্টানো এবং বস্তুর আকারের সমান, তা বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত, মনে রাখবে এখানে যে বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে বসানো হয় তাহলে সেটা অবতল আয়নায় চিত্রটি বাস্তব উল্টানো এবং বস্তুর আকারের সমান দেখাবে, অর্থাৎ এখানে অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে লোসং উৎসব হলো ড্যাশদের একটি
ফসল কাটার সময় উদযাপিত হয়? তাহলে এখানে মনে রাখবে অপশানে সিকিমিজ রয়েছে। অপশান ৩ দেখো, এটা আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে যে এই যে লোৎসুং উৎসবটা সিকিমদের একটা ফসল কাটার উৎসব। বলছে ক্রিকেট টেস্ট ম্যাচে মধ্যাহ্নভোজের বিরতির সময়কালটা কত? 40 মিনিট। অপশান ৪ এ রয়েছে দেখো, 40 মিনিট আমাদের সঠিক উত্তর। বলছে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন নিম্নলিখিত কোন মন্ত্রকের অধীনে রয়েছে? আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের অধীনে। অপশান ১ আমাদের সঠিক উত্তর। বলছে কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী প্রসিদ্ধ সংবাদপত্র দ্য হিতবাদী প্রতিষ্ঠা করেছিল? তাহলে দ্য হিতবাদী প্রতিষ্ঠা করেছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশান ৩ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো দ্য মিনিস্ট্রি অফ অটমোস্ট হ্যাপিনেস শিরোনামের বইটি লিখেছেন কে? তাহলে এখানে সঠিক উত্তর হবে দ্য মিনিস্ট্রি অফ অটমোস্ট হ্যাপিনেস। এই বইটি লিখেছেন অরুন্ধতী রায়। কে? অরুন্ধতী রায়। অপশান ২ আমাদের সঠিক উত্তর। বলছে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিল্পায়নের ড্যাশ মডেলের উপর ভিত্তি করে সরকারি খাতে রাষ্ট্রচালিত উদ্যোগের ধারণাটা চালু হয়েছিল রাশিয়ান মডেলের উপর ভিত্তি করে। যে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ড্যাশ নির্মূল করার জন্য একটি দেশব্যাপী গণ ঔষধ প্রশাসন অভিযান আর কি শুরু করেছিল। সেটা হচ্ছে কি অপশান ২ আমাদের এখানে সঠিক উত্তর। মনে রাখবে যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস। ঠিক আছে, অপশান ২ এটা সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে দেখো এর মধ্যে কোনটা অরুণাচল প্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত একটা নৃত্যশৈলী? মনে হয় বুইয়া। অপশান ৩ এ দেখো রয়েছে এই বুইয়াটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটা নৃত্য আর কি। পরে প্রশ্ন দেখো, বলছে ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত কেন্দ্রায়িত অঞ্চল কোনটি? জানোই তো, লাক্ষাদ্বীপ, তাই না? অপশান ১ আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে কোনটি প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা যেখানে নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা এবং ভূস্বর্গস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল? সেটা হচ্ছে কোথায়? সিন্ধু সভ্যতায়। অপশান ৪ আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো ২০২৩ সালের জুন মাসে কেন্দ্রীয় ভার শিল্প মন্ত্রক ডক্টর মহেন্দ্রনাথ পান্ডে দুগ্ধ সংকলন সাথী মোবাইল অ্যাপ চালু করেন। এর সাথে কোনটি সম্পর্কিত? দুগ্ধ শিল্প। বুঝতেই পারছো যে দুগ্ধ সংকলন সাথী মোবাইল অ্যাপ চালু করেছে, এটা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত আর কি। বলছে দেখো যে ভারতীয় সংবিধানের স্বাধীনতা সমতা এবং ভ্রাতৃত্ববোধের আদর্শগুলি কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা হচ্ছে ফরাসির সংবিধান থেকে নেওয়া হয়েছিল। অপশান ১ আমাদের সঠিক উত্তর। বলছে বেটি পড়াও বেটি বাঁচাও অভিযান নিম্নলিখিত কোন বছর ৩টি মন্ত্রণালয় চালু করেছিল? এটা হচ্ছে ২০১৫ সালে চালু হয়। অপশান ২ আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি যা একটি নির্দিষ্ট এলাকার একচেটিয়াভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে স্থানীয় প্রজাতি। যেটা হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় একচেটিয়াভাবে পাওয়া যায় সেটা হচ্ছে স্থানীয় প্রজাতির মধ্যে পড়ছে। বলছে ২০২৩ সালে ১৯ এবং ২০ জানুয়ারি দিল্লির বাইরে যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক তার প্রথম মিশন অলিম্পিক সেল সভা কোথায় আয়োজন করেছিল? তাহলে এখানে তুমি মাথায় রাখবে যে এই যে তোমার হচ্ছে মিশন অলিম্পিক সেল সভাটা আয়োজিত হয় কোথায়? এখানে মনে রাখবে ভুবনেশ্বর। অপশান ৪ আমাদের সঠিক উত্তর হচ্ছে ভুবনেশ্বর। পরে প্রশ্ন দেখো উত্তর আটলান্টিক মহাসাগরে নিচের কোন সামুদ্রিক স্রোত বিদ্যমান রয়েছে? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে এই যে ক্যানারি। ক্যানারি স্রোত, এটা হচ্ছে তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে একটা সামুদ্রিক স্রোত আর কি। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাতে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে? ২৩ আর ২৪, তাই না? ২৩-২৪ ধারায় তোমার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। বলছে নিচের কোনটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় আর কি? এখানে নয় বলেছে কিন্তু দেখো এখানে লালকেল্লা কমপ্লেক্স, অজন্তা গুহা, সুন্দরবন, এই গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা এই যে অপশান ৪ এখানে সঠিক উত্তর। মনে রাখবে এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কোনো ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থান নয়, ঠিক আছে, স্বীকৃত নয় আর কি। পরে প্রশ্ন দেখো কি বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি ধরনের কলয়েড? তাহলে এখানে মনে রাখবে যে সল জাতীয় কলয়েড। অপশান ২ আমাদের সঠিক উত্তর, যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো সল জাতীয় কলয়েড। তাহলে বস আজকে আমরা ২১৮টা প্রশ্ন করে ফেলেছি, ঠিক আছে। আজকে আমাদের ৫ নম্বর ক্লাস হয়ে গেল, আর ৫টা ক্লাস আমি দিয়ে দেবো, তুমি এগুলো পড়ে যাও নিঃসন্দেহে, তুমি কোনো চাপ নিও না, ঠিক আছে। সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।